আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটি এর অল অক্সিলারি ভার্বস এই আলোচনায় এক এক পাঠ করে এগুলো সুন্দর করে দেখেছি। আজ আমরা পঞ্চম পাঠে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি আপনি সরাসরি না দেখেন সেক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব এগুলো পাঠ 1, 2, 3 করে আমি সবগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আপনারা দয়া করে এই পাঠগুলো দেখুন। আজ আমরা পঞ্চম পাঠে দেখব এই রুলসগুলো এবং এখানে গুরুত্বপূর্ণ নিড এবং ডেয়ারের ক্ষেত্রে কখন প্রিন্সিপাল ভার্ব হবে এবং কখন অক্সিলারি ভার্ব হবে তার দুর্দান্ত কিছু নিয়ম এবং সহজতরভাবে আপনাদের এই পার্ট 5 দেখাবো। আপনারা একটু ধৈর্যভাবে দেখুন, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এবং গ্রামাটিক্যাল আইটেম ব্যবহার করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বের দুর্দান্ত ব্যবহার এবং ভীষণ মনোমুগ্ধকর তথ্যগুলো এখানে পাবেন। সেই প্রত্যাশা রাখি পার্ট 5 শুরু করছি। এই অক্সিলারি ভার্বের 5 পার্টে আপনার যদি এরকম টেন্স থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল ভার্ব থাকে এবং এর ভিতর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই টেন্সের আপনার নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম এই ডন্ট বা ডাজেন্ট আনতে হবে। এইটা হলো মূল টপিক। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এভাবে থাকলে আপনাকে ওই টেন্সের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম নিয়ে আসতে হবে। এইটা কিভাবে গ্রামাটিক্যাল আইটেম আমি নিচে দেখাচ্ছি। আর এই দুইটি ভার্বের ক্ষেত্রে আপনাকে এই 3টা রুলস মনে রাখতে হবে, তাহলে আপনারা একদম ইজি হবে। যখন নিড এবং ডেয়ারের ক্ষেত্রে একই নিয়মে প্রয়োগ হবে। যেমন অ্যাস অক্সিলারি ভার্ব হবে তখন এটা আপনাকে ডিডন্ট কন্ট্রাক্টেড ফর্ম নেগেটিভ নিয়ে আসতে হবে, আর যখন নিডটা হবে প্রিন্সিপাল ভার্ব তখন আপনাকে এর কন্ট্রাক্টেড ফর্ম ডন্ট অথবা ডাজেন্ট নিয়ে আসতে হবে, আর যখন পাস্ট টেন্স হবে প্রিন্সিপাল ভার্ব তখন ডিডন্ট নিয়ে আসতে হবে। কিভাবে এইটা নিয়ম নিচে আমি দেখাবো। আর আপনাদেরকে এই ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয়, এটা কেন, কোথায় শ্যাল বসবে, কোথায় উইল বসবে, সাবজেক্ট কিভাবে পরিবর্তন হবে এই সম্পর্কে আমি এই পার্টে অনেক সুন্দর করে বুঝিয়েছি। আপনারা দয়া করে এই পার্টটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন এই ট্যাগ কোশ্চেন কেন কিভাবে ব্যবহার হয়। তাহলে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যদি একটা সেন্টেন্সের ভিতর অক্সিলারি ভার্ব না থাকে তাহলে যে টেন্সটা আছে মূল ভার্ব হিসাবে সেই ভার্বের আপনি নেগেটিভ সেন্টেন্স করবেন। কারণ আমরা জানি এই পাশে সেন্টেন্স যদি আবোধক হয় তাহলে এই পাশে করতে হবে না আবোধক। তাহলে দেখুন আই রিড আ বুক, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং V1 দেওয়া আছে, তাহলে নেগেটিভ করলে কি হয় আই ডু নট রিড আ বুক। এই যে ডু নট এই যে অক্সিলারি ভার্বের নেগেটিভ হলো, এই নেগেটিভকে হাবোধককে করতে হবে না আবোধক এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম, এই হলো মূল কথা। তাহলে এইখানে দেখুন আই রেড আ বুক, এখানে এইটা হলো V1 রিড আর এইটা হলো রেড V2 ব্যবহার হয়েছে, তাহলে এই যে পাস্ট এটা হাবোধক আছে করতে হবে না বোধক। এইটা করার ক্ষেত্রে আপনি একটাকে মনে মনে অথবা অন্য কোনো ফসলাতে আপনি নেগেটিভ করবেন আই ডিড নট রিড আ বুক। এই যে নেগেটিভ কন্ট্রাক্টের ভিতরে এই যে অক্সিলারি নেগেটিভ আসলো এইটার মূলত কন্ট্রাক্টেড ফর্ম ডিডন্ট করতে। তদ্রূপ এখানে দেখুন আই স আ বার্ড, এই যে এখানে স V2 ব্যবহার হয়েছে তাহলে নেগেটিভ করলে কি হয় আই ডিড নট সি আ বার্ড। এই যে এখানে অক্সিলারি নেগেটিভ হলো তার মানে এই পাশে হা বোধক হলে এই পাশে করতে হবে না বোধক, সেইটা হলো নেগেটিভ অক্সিলারি কন্ট্রাক্টেড ফর্ম ডিডন্ট ইউ, এইভাবে করতে হয়। এই হলো মূল কথা, আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটার মূল সামারি হচ্ছে যদি আপনি সরাসরি নেগেটিভ অক্সিলারি ভার্ব না দেখেন তখন ওই সেন্টেন্স অনুসারে আগে নেগেটিভ করবেন, নেগেটিভের এই পাশে হা বোধক থাকলে এই পাশে করতে হবে না বোধক, তবে এইটার উপর ডিপেন্ড করবেন। এই সেন্টেন্সটা আছে হা বোধক তাহলে এটাকে মনে মনে আপনি না বোধক করবেন, না বোধক করে এই যে অক্সিলারি ভার্ব করবেন এর না বোধক হা বোধককেই না বোধক কন্ট্রাক্টেড ফর্ম নিয়ে আসতে হবে। এইটা হলো মূল কথা। আর এইটার ক্ষেত্রে আপনারা এই পার্ট দেখুন তাহলে আরো সবিস্তারে এই কন্ট্রাক্টেড ফর্মের ব্যবহার এবং ট্যাগ কোশ্চেনের দুর্দান্ত ব্যবহার জানবেন। তাহলে আমরা এখানে দেখব নিড এবং ডেয়ার কখনো প্রিন্সিপাল ভার্ব হয় আর কখন অক্সিলারি ভার্ব হয়। এখানে আমি সুন্দর নিয়মকরণ দিয়েছি। আর মজার ব্যাপার হলো দেখুন এই নিডটা কখন প্রিন্সিপাল ভার্ব হবে এইটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আমি এখানে লিখে দিয়েছি। মাত্র একটি ভার্ব থাকবে, মানে একটা সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে এবং সেটা কি থাকে নিডই থাকে তাহলে সেটা হলো আপনি কি মনে রাখবেন এই প্রিন্সিপাল ভার্ব। শি নিডস এ নিউ ল্যাপটপ, অর্থাৎ এখানে একটা মাত্রই ভার্ব আছে এবং এইটা কি আছে নিডই আছে, তাহলে 100% এই নিডটা হয়েছে কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব। 2 নম্বরের রুলসে দেখুন এখানে দেয়া আছে নিড, অর্থাৎ এটা নিড হবে V1 এবং 2 এবং V1। তাহলে এই সেন্টেন্সটা দেখুন হি নিডস টু ফিনিশ হিজ ওয়ার্ক বিফোর গোয়িং আউট, তাহলে দেখুন এই নিডটা হয়েছে V1 এরপরে 2 বসছে আবার V1 আসছে। এই রুলস হলে 100% এই নিডটা হবে কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। আবার এখানে দেখুন নিড হবে V2 মানে পাস্ট ফর্ম হবে, এরপরে যদি V1 আসে তাহলে এই নিডটা হবে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে অক্সিলারি ভার্ব না। ইউ নিড মাই হেল্প ইয়েস্টারডে, তাহলে এখানে যেহেতু V2 ব্যবহার হয়েছে এরপরে V1 আছে তাহলে এই নিডটা 100% আপনার কি প্রিন্সিপাল ভার্ব। আবার এই নিড শব্দটি কখন অক্সিলারি ভার্ব হবে এইটা চেনার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে আপনাকে 2টা রুলস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্স হইতে হবে, আরেকটা রুলস হচ্ছে এই সেন্টেন্সটি নেগেটিভ হইতে হবে এবং শুধু নিড নট থাকবে এরপরে আর কিছু।
তখন এই নিডটা হবে আপনার অক্সিলারি ভার্ব। এখানে উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে, দেখুন নিড আই সে মোর, তাহলে এটা 100% প্রশ্নবোধক। তাহলে এই যে প্রশ্নবোধকের এই নিডটা 100% আপনাকে কি বলতে হবে, এটা 100% অক্সিলারি ভার্ব বলতে হবে। এরপর আরেকটা দেওয়া আছে ইউ নিড নট সরি অ্যাবাউট দ্য এক্সাম। এখানে নিড নট অর্থাৎ নিডের পরে নট বসে এরপরে কোনো টু আসছে, টু ছাড়াই ব্যবহার হয়েছে, তাহলে এই নিডটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। আবার এখানে দেখুন নিড নট গো দেয়ার, এখানে নিড নট কথাটা আসছে, এই নিড নট এরপরে টু না থাকলে 100% এবং এই নেগেটিভ ওয়ার্ড, তখন এই নিডটা আপনার ব্যবহার হবে কি হিসাবে, তখন এই নিডটা 100% অক্সিলারি ভার্ব। তাহলে আশা করি কখন নিড প্রিন্সিপাল ভার্ব হবে, তাহলে এই নিয়মটা মনে রাখবেন, একটি ভার্ব এবং নিডের পর টু এরপরে ভার্ব, নিড V2 এরপর একটি ভার্ব। আর এই টু যদি না থাকে, মাঝে যদি টু না থাকে, তখন এটা আপনার হয়ে যাবে কি, আপনার এটা হবে অক্সিলারি ভার্ব। আর এইটা মনে রাখবেন, এটা হইতে হবে প্রশ্নবোধক এবং সেন্টেন্সটা নেগেটিভ। কিন্তু এখানে দেখুন এখানে প্রশ্নবোধক নাও এবং সেন্টেন্সটি নেগেটিভ নাও, তাহলে এই কথাটা মনে রাখলে এটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর নেগেটিভ এবং প্রশ্নবোধক হলে এটা হবে আপনার অক্সিলারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডেয়ারে ব্যবহার হয় নিডের মতোই, একই নিয়ম, কোনো পরিবর্তন নাই, শুধু আপনাকে মনে রাখতে হবে এই রুলসটা। তাহলে মূল কথা হলো এই ডেয়ার থাকবে V1, প্রেজেন্ট ফর্ম থাকবে, এরপরে টু, তারপরে V1। এইরকম দেখুন এখানে বলা আছে শি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ। এই যে এখানে ডেয়ার কথাটা আছে, এরপরে টু আছে, তারপরে V1 আছে, এইটা থাকলে এই ডেয়ারটা 100% প্রিন্সিপাল ভার্ব হবে। নিয়ম হলো আপনি সূত্রটা মনে রাখবেন। এরপরে ডেয়ার ভি অর্থাৎ পাস্ট ফর্ম থাকবে, এরপরে টু থাকবে, তারপরে V1 থাকবে। তাহলে এই যেমন শি ডেয়ার টু আস্ক দ্য ডিফিকাল্ট কোশ্চেন, তাহলে এই যে এখানে ডেয়ার আছে পাস্ট ফর্ম, এখানে টু আছে, তারপরে আস্ক আছে, তাহলে এই ডেয়ারটা 100% প্রিন্সিপাল ভার্ব। একই কথা হি ডিড নট, এই যে এখানে ডেয়ার আছে, টু আছে, V1 আছে, তার মানে এই ডেয়ারের পর টু পড়বে, V1 থাকলে এই ডেয়ারটা হবে 100% কি বলুন, প্রিন্সিপাল ভার্ব। আর এই ডেয়ারটা তখনই অক্সিলারি ভার্ব হবে, তখন আপনাকে মনে রাখতে হবে সেন্টেন্সটা হইতে হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। তাহলে দেখুন এখানে ডেয়ার হি সেজ সাচ এ থিং, প্রথম কথায় সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হইতে হলে এই ডেয়ারটা 100% আপনার অক্সিলারি ভার্ব। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, এর সাথে যদি আপনার না থাকে, টু না থাকে, তাহলে এই ডেয়ার নট, এইটা হলো অক্সিলারি ভার্ব। পরের সেন্টেন্সটি লক্ষ্য করুন, এখানে লেখা আছে ডেয়ার ইউ গো দেয়ার অ্যালোন। যেহেতু এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ হয়েছে, তাহলে এই যে ডেয়ারটা আছে, এই ডেয়ারটা 100% আপনার অক্সিলারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিড এবং এই ডেয়ারের ব্যবহারের সামারি আমি সংক্ষিপ্ত আকারে বলছি, একটু ধৈর্য ধরে দেখুন। তাহলে মূল কথা হচ্ছে আপনার এই নিডের পরে যদি টু থাকে, অথবা নিডটা যদি V2 থাকে, এরপরে যদি V1 থাকে, মূল কথা হচ্ছে যদি টু থাকে, তাহলে এই নিডটা হবে আপনার প্রিন্সিপাল ভার্ব। তদ্রূপ এই ডেয়ারের পরে যদি টু থাকে এবং ডেয়ারটা যদি V2 থাকে এবং এরপরে টু থাকে, এরপরে যদি টু থাকে, তাহলে এই ডেয়ারটা হবে আপনার প্রিন্সিপাল ভার্ব। আর এই নিড তখনই অক্সিলারি ভার্ব হবে যখন এই সেন্টেন্সটা আপনার ইন্টারোগেটিভ হবে এবং নেগেটিভ হবে, তখন এটা হয়ে যাবে আপনার অক্সিলারি ভার্ব। তদ্রূপ এই ডেয়ারটা তখনই অক্সিলারি ভার্ব হবে, এই সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব। আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। এইবার দেখুন এই সংক্ষিপ্ত তুলনা ক্ষেত্রে, তাহলে এই সেন্টেন্সগুলো কখন প্রিন্সিপাল ভার্ব হবে এবং কখন অক্সিলারি ভার্ব, এইটার চেনা সহজ পদ্ধতি হলো, মূল কথা এখানে টু আছে, যেহেতু টু আছে, তাহলে এই নিডটা হবে আপনার কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর এরপরে যেহেতু টু নয়, শুধু নেগেটিভ আছে, তাহলে এই নিডটা হবে আপনার অক্সিলারি ভার্ব। তদ্রূপ এখানে ডেয়ারের পরে দেখুন এখানে টু আছে, যেহেতু টু আছে, তাহলে এই দেয়ারটা হবে কি ভার্ব, আপনার প্রিন্সিপাল ভার্ব। আর এখানে যেহেতু টু ছাড়া শুধু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে এই ডেয়ারটা হবে অক্সিলারি ভার্ব। মূল কথা হচ্ছে আপনার এই নেগেটিভ এবং প্রশ্নবোধক হলে এটা হবে অক্সিলারি, সেইটা ডেয়ার হোক অথবা নিড হোক। আর আপনাকে মূল কথা হলো টু থাকলে সেইটা ডেয়ার হোক অথবা নিড হোক, সেটা হবে আপনার প্রিন্সিপাল ভার্ব। আশা করি এখানে ক্লিয়ার। এইবার এখানে দেখুন আই নিড আ পেন, এখানে নিড যেহেতু একটি ভার্ব, তাহলে এটা 100% আপনার প্রিন্সিপাল ভার্ব। যেহেতু প্রিন্সিপাল ভার্ব, তাহলে এইটা নেগেটিভ করতে হবে ডিড নট, তাহলে এর নেগেটিভ হচ্ছে এই ডিড নট দ্বারা করতে হবে, কারণ এখানে রুলস দেওয়া আছে যদি প্রিন্সিপাল ভার্ব হয় এর নেগেটিভ সাবজেক্ট হলে ডন্ট বা ডাজেন্ট পড়বে। যেহেতু এটা আই বসছে, এই জন্য এখানে ডন্ট বসছে, আর এখানে যদি হি থাকতো তাহলে ডাজেন্ট হতো। তদ্রূপ এখানে দেখুন হি নিড নট অরি, যেহেতু নিড নট আছে, যেহেতু নেগেটিভ আছে, তাহলে এটা 100% কি ভার্ব হচ্ছে, এইটা 100% অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু হয়েছে, তাহলে অক্সিলারি ভার্বের নিড পেলাম, এর সাথে অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম, এই হলো মূল কথা। তদ্রূপ এখানে দেখুন ডেয়ার নট, যেহেতু এখানে ডেয়ার নট কথাটা দেওয়া আছে এবং নট নেগেটিভ শব্দটি ব্যবহার হয়েছে, তখন এই শব্দটি 100% এটা কি
অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব হলে আপনার এটা কি নিয়ে আসতে হবে, কন্ট্রাক্টেড ফর্ম ডেয়ারেন নিয়ে আসতে হবে। আবার এখানে দেখুন আই নিডেড, এখানে হয়েছে একটা মাত্র ভার্ব আছে এবং পাঁচটা আসছে, তাহলে এটা ব্যবহার হয়েছে কি ভার্ব হিসাবে, প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্বের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হবে আপনার ডিডন্ট। তদ্রূপ এখানে দেখুন ডেয়ারেন পাস্ট আছে, এখানে যেহেতু টু আছে তাহলে এটা 100% কি হয়েছে, প্রিন্সিপাল ভার্ব। আর যেহেতু টু ব্যবহার আছে তখন এইটা পাস্টের টেন্সের কন্ট্রাক্টেড নেগেটিভ অক্সিলারি নিয়ে আসতে হবে, তাহলে এটা হলো ডিডন হলো। এই হলো আপনাকে মূল কথা। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে সেন্টেন্সের ভিতর অক্সিলারি ভার্ব থাকে না সেই ক্ষেত্রে আপনারা এই রুলস অনুসারে করবেন এবং আপনারা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পার্ট 6 আমরা গ্রামাটিক্যাল ইউজ অফ অল অক্সিলারি ভার্ব এর আওতায় আমরা পার্ট 6 দুর্দান্ত গ্রামাটিক্যাল আইটেম শিখব। তাহলে পার্ট 6 দেখার প্রত্যাশা রেখেই আপনাদের এই পার্ট শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।